তেভাগা আন্দোলনের অন্যতম সংগ্রামী নেত্রী নাচলের রানী হিসেবে পরিচিত ইল্লা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে 3 দিনব্যাপী এক বিশেষ মেলা। এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে ইলা মিত্র সংগ্রহশালার মঠভূমিতে, যেখানে তার সংগ্রামী জীবনের নানা স্মৃতি ও ইতিহাসকে ঘিরে আয়োজন করা হয়েছে নানান কর্মসূচি। ইলা মিত্রের আজকে জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা রাউতারা নামক ইলা মিত্র স্মৃতি সংসদ প্রাঙ্গণে আমরা 3 দিনব্যাপী মেলার আয়োজন করেছি। ইলা মিত্রের 100তম জন্মবার্ষিকীতে এই স্থানে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জানেন যে আমি ইলা মিত্রের সাঁওতাল কৃষক বিদ্রোহ নিয়ে একটি সিনেমা নির্মাণ করেছিলাম, যে সিনেমার নাম ছিল নাচলের রানী। ঢাক ঢোল আর মাদলের ছন্দে নাচে গানে মেতে উঠেছেন আদিবাসী নারীরা। এই উদযাপনকে ঘিরে ইলা মিত্র মাঠে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকে আসা তার ভক্তরা। সবুজে ঘেরা গ্রাম বাংলার মেঠো পথ যেন রূপ নিয়েছে উৎসবে রোমাঞ্চকর পরিবেশে। আদিবাসীদের রঙিন সাজসজ্জা, ঐতিহ্যবাহী গম্ভীরা গান, মেলা আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে থাকা ইলা মিত্র সংগ্রহশালাটি হয়ে উঠেছে এক মনোমুগ্ধকর স্থান। চাঁপাই নবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে ইলা মিত্র মঠ, সংগ্রহশালা ও আরও নানা অবকাঠামো। ইতিহাসের পাতায় তার অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এই আয়োজন এক অনন্য দৃষ্টান্ত। আমি আলাউদ্দিন আহমেদ বটু, ইলা মিত্র বিষয়ের গবেষক। ইলা মিত্রের মতো মহান নেত্রীকে যোগ্য সম্মান দিতে হলে এতেই শুধু ক্ষান্ত হলে হবে না। আমি চাই পাঠ্যপুস্তকে ওনার বিষয়টা অন্তর্ভুক্ত করা হোক এবং সেই সাথে তিনি একজন মহান নেত্রী হিসাবে আর সকলের মতো ওনার নামে একটা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। 1947 সাল থেকে 1950 সাল পর্যন্ত নাচলে চলা তেভাগা আন্দোলনের ইলা মিত্র ছিলেন সামনে থেকে নেতৃত্ব দেওয়া একজন সাহসী নারী। তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজও এই এলাকার আদিবাসী ও কৃষক সমাজ তার জন্ম ও মৃত্যুদিনে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। ইলা মিত্র ছিলেন মানবতার পক্ষের এক সংগ্রামী নারী। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নিজের সুখকে বিসর্জন দিয়েছেন। অত্যাচার, নিপীড়ন কিছুই তাকে দমাতে পারেনি। নির্যাতন সহ্য করেও তিনি কখনো পিছু পা হননি, বরং আজীবন সংগ্রাম করে মানুষের মুক্তির পথে লড়ে গিয়েছেন। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।